ডিএলএড ও গ্র্যাজুয়েশন এই নিয়ে নানা ধরনের প্রশ্ন আপনাকে করা হতে পারে এবং একটি আক্ষরিক অর্থে চক্রব্যূহ আপনার সামনে উপস্থাপিত হতে পারে। যেমন ধরুন, আপনাকে প্রশ্ন করা হতে পারে, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড এটুকুই তো যথেষ্ট ছিল, কেন আপনি আবার গ্র্যাজুয়েশন করতে গেলেন? তখন এই বিষয়ে আপনি কি উত্তর দেবেন? আবার দেখুন, এরকমও বলতে পারে যে আমরা দেখছি আপনি তো গ্র্যাজুয়েশন করার পর ডিএলএড করেছেন, তো কোনো কি দিশা পাচ্ছিলেন না বলেই ডিএলএড করা, নাকি এমনি করতে হয় করলেন, দিশাহীনভাবে আপনি ডিএলএডটি করলেন? অর্থাৎ কোথাও না কোথাও গ্র্যাজুয়েশন এবং ডিএলএডের মধ্যে একটি দ্বন্দ্ব আপনার মধ্যে তৈরি করা হবে। কি করে বেরোবো আমরা এখান থেকে? সব প্রথমে আপনাকে এটি উপস্থাপিত করতে হবে যে এটি খুব স্বাভাবিক বিষয়। কীরকম? ধরুন, স্যার যখন আপনাকে বললেন, আপনি তখন এরকম উত্তর দিতে পারেন যে, স্যার, ডিএলএড এবং উচ্চ মাধ্যমিক পাশ প্রাথমিক স্কুলে শিক্ষকতা করবার জন্য ন্যূনতম যোগ্যতা। অবশ্যই স্যার, কিন্তু আমার জানা এবং পড়ার প্রতি তাড়না আমাকে গ্র্যাজুয়েশন করতে উদ্বুদ্ধ করেছে। তখন স্যার বলেন, তা বেশ, তো তাহলে আপনি গ্র্যাজুয়েশনের পরে কেন করলেন? আপনি যখন প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে চাইতেন তো কেন করলেন? সে উত্তরে আপনাকে বলতে হবে যে, স্যার, শিক্ষকতার নীতি ও নৈপুণ্যতা শেখানো হয় ডিএলএড বা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, আর গ্র্যাজুয়েশন আমাদেরকে জানায় জ্ঞানের প্রতি গভীরতা। এই দুটি একে অপরের পরিপূরক, কেউ প্রতিদ্বন্দ্বী নয় স্যার। অর্থাৎ আপনাকে জানাতে হবে যে আপনি যখনই ডিএলএড করুন বা গ্র্যাজুয়েশন করুন, আপনি কোনো ভুল করেননি। দুটোরই উদ্দেশ্য জ্ঞানের পিপাসাকে মেটানো এবং শিক্ষকতার দিকে আরও এগিয়ে যাওয়া, কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়। মনে রাখবেন, প্রস্তুতি নিন।